হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগলের সকল সার্ভিস ব্যাকআপ রাখতে হয়। অর্থাৎ আপনি গুগলের জিমেইল, ইউটিউব বা গুগল ড্রাইভে যদি কোনো ফাইল রাখেন তাহলে সেই ফাইলগুলো সবগুলো কিভাবে বা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে কিভাবে ব্যাকআপ রাখতে হয় এই বিষয়টি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি যারা গুগলের সার্ভিসগুলো ব্যবহার করছেন তারা আপনাদের এই সার্ভিসগুলো এই উপায়ে ব্যাকআপ রেখে দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে গুগল বিভিন্ন প্রাইভেসি ভায়োলেন্সের কারণে বা পলিসি ভায়োলেন্সের কারণে অ্যাকাউন্টগুলো, জিমেইল বা ইউটিউব অ্যাকাউন্টগুলো ব্লক বা ব্যান করে দেয়। তো যদি আপনারা কিছুদিন পর পর নিজের কাছে এই ফাইলগুলো ব্যাকআপ রাখেন তাহলে ফাইলগুলো নিরাপদে আপনার কাছে থেকে যাবে। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে শুরু করি কিভাবে গুগলের সার্ভিসগুলো ব্যাকআপ রাখতে হয়। তো ব্যাকআপ রাখার জন্য প্রথমে চলে যেতে হবে takeout.google.com। takeout.google.com-এ যাওয়ার পরে তো যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে গুগলের আমরা যে সার্ভিসগুলো ব্যবহার করি বা একটি জিমেল অ্যাকাউন্ট খোলার পরে যে সার্ভিসগুলো অটোমেটিকলি তৈরি হয়ে যায়, গুগলের যে সার্ভিসগুলোতে অটোমেটিকলি সাইন আপ হয়ে যায় সেই সার্ভিসগুলো এখানে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম, কন্ট্যাক্টস, গুগল ড্রাইভ, ফিড, গুগল অ্যাকাউন্ট, গুগল বিজনেস প্রোফাইল সহ গুগল ফটোস সহ বিভিন্ন ধরনের প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যখন একটি গুগল এর অ্যাকাউন্ট খুলেন বা একটি জিমেল অ্যাকাউন্ট খুলেন তখন এই সার্ভিসগুলো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। তো আপনি যখন এই মানে গুগল টেকআউটের মাধ্যমে ব্যাকআপ নেবেন তখন এই সার্ভিসগুলো সহ আপনারা ব্যাকআপ নিতে পারবেন সহজেই। তো আমরা এখন দেখাবো কিভাবে ব্যাকআপটা নিতে পারি। তো আমরা যদি সবার উপরে চলে যাই তাহলে দেখতে পাবো যে এখানে একটি সার্ভিস হচ্ছে গুগল অ্যাক্সেস লগ অ্যাক্টিভিটি। এটা যদি আমি টিক দিয়ে দিই তাহলে আমি যে গুগলে সারাদিন যে সার্চগুলো করি এই অ্যাকাউন্ট সাইন আপ থাকা অবস্থায় সেই সার্চগুলো আমরা দেখতে পার, সেই সার্চগুলোর ব্যাকআপ এখানে তৈরি হয়ে যাবে। তো আমি প্রথমটা বাদ দিয়ে সবগুলো ব্যাকআপ নিব। তো ব্যাকআপ নেওয়ার জন্য সবার তালিকার সবার শেষে আমরা যদি চলে যাই সেখানে আমরা দেখতে পাবো যে নেক্সট স্টেপ। তো এই স্টেপে আসার পরে এখানে ট্রান্সফারের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো পদ্ধতিগুলো হলো যে যদি আমি চাইলেই কি গুগল থেকে আমাকে একটা লিঙ্ক পাঠাবে ইমেলের মাধ্যমে, তো সেই লিঙ্কে ক্লিক করে আমি ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবো। এছাড়া আমার যে ব্যাকআপ ফাইলটা আছে সেটা গুগল ড্রাইভে বা ড্রপবক্স ক্লাউড ফাইলস সার্ভিস ওইটাতে বা ওয়ান ড্রাইভ অথবা বক্স, গুগল বক্স নামে একটি ক্লাউড সার্ভিস আছে, তো সেটাতেও আমি সেভ করে রাখতে পারবো। তো আমি চাচ্ছি যে ইমেলে যে লিঙ্কটা আসবে সেটার মাধ্যমে যাতে আমার এই ফাইলগুলো ডাউনলোড করতে পারি। তো এই জন্য আমি সিলেক্ট করতেছি যে সেন্ড ডাউনলোড লিঙ্ক বাই ইমেল। তো এরপরে যেটা আছে যে এখানে আমি কতদিন পর পর ফাইলগুলো ডাউনলোড করতে চাচ্ছি। আমি চাইলে যে 2 মাস অন্তর অন্তর গুগল থেকে মেইলের মাধ্যমে আমাকে আমার ফাইলগুলো ডাউনলোডের ব্যাকআপের রাখার জন্য পাঠাবে। আর এটা আর প্রথমটা হচ্ছে যে এক্সপোর্ট ওয়ান্স, অর্থাৎ আমি শুধু একবারই আমার এই ফাইলগুলো ব্যাকআপ রাখার জন্য রিকোয়েস্ট দিতে পারি। তো আমি এক্সপোর্ট ওয়ান্সে ক্লিক করলে শুধু তারা একবারের জন্য আমাকে একটা লিঙ্ক পাঠাবে, সেটার মাধ্যমে ক্লিক করে আমি আমার ব্যাকআপ ফাইলগুলো ডাউনলোড করতে পারবো। তো আমি এক্সপোর্ট ওয়ান সিলেক্ট করছি। এরপরে হলো ফাইল টাইপ অ্যান্ড সাইজ। তো ফাইল টাইপ অ্যান্ড সাইজ হচ্ছে আমি কি ফাইল টাইপের মাধ্যমে সবগুলো একত্রে ডাউনলোড করব। আমি যদি জিপের মাধ্যমে করতে চাই তাহলে জিপ সিলেক্ট করব, আর যদি টিজি জেড সো এটার মাধ্যমে যদি আমি করতে চাই তাহলে এটা সিলেক্ট করব। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি এবং আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাচ্ছি তো আমি জিপ আকারে ফাইলটি ডাউনলোড করব। এবং এরপর হলো গিয়ে যে ফাইলের সাইজ কত হবে, অর্থাৎ ধরেন আপনার ফাইল সাইজ যদি এমন হয় আপনার অ্যাকাউন্টে টোটাল ফাইল সাইজ যদি 8 জিবি হয় তাহলে তারা আপনাকে 2 জিবি করে 4টা ফাইল পাঠাবে। অর্থাৎ
কত সাইজে গিয়ে ফাইলটি স্প্লিট হবে সেটি এখানে বলে দিতে হবে। তো আমি যেহেতু এখানে বাই ডিফল্ট 2 GB ছিল, আমি 2 GB সিলেক্ট করে ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করব। তো ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে বলতেছে যে কিছুটা সময় লাগবে 40টা প্রোডাক্টের জন্য। তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এমন হয় যে অনেকের গুগল অ্যাকাউন্টে অনেক পুরাতন থাকলে বা অনেক ফাইল জমে থাকলে সেটা অনেক দিন পর্যন্ত সময় লাগে। দেখা গেছে যে 2 ঘন্টা থেকে অনেক সময় দেখা যায় যে 2 ঘন্টা থেকে শুরু করে 2 দিন পর্যন্ত সময় লাগে বা তারও বেশি লাগতে পারে। তো আমরা এখন অপেক্ষা করব, কারণ আমরা সিলেক্ট করে দিয়েছিলাম যে ইমেলের মাধ্যমে আমাকে ডাউনলোডের জন্য লিঙ্ক পাঠাতে। তো আমরা এখন অপেক্ষা করছি ইমেলের, তো আমরা অপেক্ষা করছি ইমেল আসার জন্য। তো আমরা জিমেলে আসার পর দেখতে পাচ্ছি যে আমার রিকোয়েস্টকৃত ফাইলটি ডাউনলোডের জন্য তৈরি হয়ে গেছে এবং তারা আমাকে একটি ডাউনলোড লিঙ্ক পাঠিয়েছে। এই ডাউনলোড ইওর ফাইল বাটনে ক্লিক করলে সাইন ইন করার জন্য বলবে, অর্থাৎ আমাকে আমার পাসওয়ার্ড দিয়ে আবার কনফার্ম করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখছি। লেখার পর আমি যে ফাইলটির জন্য রিকোয়েস্ট করেছিলাম এই যে সেটি অলরেডি তৈরি হয়ে গেছে এবং সাইজ দেখাচ্ছে যে এটা 1 MB রকম, এবং এখানে দেখাচ্ছে যে অক্টোবরের 6 তারিখ আমি রিকোয়েস্ট দিয়েছি এবং অক্টোবরের 13 তারিখ পর্যন্ত এই ফাইলটা আমি ডাউনলোড করতে পারবো। তো যখন আমি পাসওয়ার্ড দিয়েছি তখন এই ফাইলটি অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ফাইলটি ডাউনলোড হয়েছে আমার ডেস্কটপে। আমার ফাইলটি ডাউনলোড হয়েছে ডেস্কটপে। এই ফাইলটি হচ্ছে আমার ডাউনলোডকৃত ফাইল। তো এখানে যদি যাই তাহলে একটা ফোল্ডার পাচ্ছি যে টেক আউট। তো এটাকে আমি আমার ডেস্কটপে আবার আনজিপ করে নিচ্ছি। তো আনজিপ করার পরে আমি এই ফোল্ডারটি পাচ্ছি যে টেক আউট ফোল্ডার। এটার ভিতরে এখন আমি যে সার্ভিসগুলো বলে দিয়েছিলাম সেই সার্ভিসগুলো এখানে দেখা যাচ্ছে যে আমার ড্রাইভের ভিতরে আমার একটা ছবি ছিল সেটি আমি দেখতে পাচ্ছি, বা আমার মেইলের ভিতরে আমার থাকা সকল মেইলগুলো আমি দেখতে পাচ্ছি যে এখানে ডট এম বক্স আকারে জমা হয়েছে। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এম বক্স ডট এম বিওএক্স ফাইলকে ওপেন করা যায়। তো এভাবে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত ইমেল বা জিমেল অ্যাকাউন্টটি ব্যাকআপ নিতে পারেন। তো এইভাবে আপনারা কিছুদিন পর পর আপনার যে সার্ভিস আছে বা আপনার যে গুগল অ্যাকাউন্টটি আছে সেটি আপনারা ব্যাকআপ নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি এই ভিডিওটি যদি আমার ফেসবুক প্রোফাইলে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাভ রিয়েক্ট দিন এবং আমার প্রোফাইলটি ফলো করুন। আর আপনি যদি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আপনারা আমার এই ভিডিওটিতে লাভ রিয়েক্ট দিন এবং আমার পেজটিকে লাইক দিয়ে দিন। আর যদি আপনি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিন, তাহলে আপনারা আমার পরবর্তী ভিডিওর আপডেট সহজেই আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।